10 দিন আগেই সব করা ভেঙে দিতে হচ্ছে। এই যে বিরিয়ানি খাবে, ঠিক আছে। তো এই যে এটা পিভিসি প্যানেল বলে না গো? হ্যাঁ হ্যাঁ, ভেজও আছে নন ভেজও আছে, আমরা ভেজটাই খাবো। তো এই যে এটা পিভিসি প্যানেল, এটা খোলা হচ্ছে, দেখবে সাবধানে। বাথরুমে মোটামুটি পুরো টাইলসটাই ভাঙা হয়ে গেছে ফ্রেন্ডস। এই যে এখানে ভরা হয়েছে, হ্যাঁ ইলেকট্রিকের তারগুলো, আর এইটাও খোলা। লাইট দরকার হবে, হ্যাঁ কাজ করার সময়, হ্যাঁ লাইট তো দরকার হবে। যাদের টাইলস লেগেছে কাজ তখন তো লাইট আসেই নি না, তো দিনের বেলায় হবে না, করতে হবে না, এখান থেকে হ্যাঁ হ্যাঁ লাগে একটা লাগিয়ে নিতে, দেখবে হাতে লাগিয়ে নিও না, তুমি যা করছো না। চলো খাবারটা খেয়ে নেবে না, এসো। তো এটা আমাদের করতে একদমই ভালো লাগছে না ফ্রেন্ডস, বাট আমরা করতে বাধ্য, মানে ভালো লাগার জন্য। মানে এখন আমরা একটু অসুবিধায় পড়লেও ফিউচারে এটা একদম আমাদের মানে সেট হয়ে যাবে, ওই জন্য আর কি। তো যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা এই বেশ ভালো আছি। তো কিছুদিন আগে অবধি তো হটপস লাগছিল, বিরক্ত লাগছিল, বাট এখন এরকম হয়ে গেছে, বলে না অভ্যাস, মানুষের অভ্যাস হয়ে গেলে যেটা হয়, তো অভ্যাস হয়েই গেল। এই রুমটা বলতে পারো আমরা জাস্ট মানে আর কি জিনিসগুলো কোথায় রাখবো অমনিভাবে সব জিনিস রাখা আছে, যেমন এদিকে আয়না ঠায়না সব কিছু। তো ওয়াশরুমটা ক্লিন হয়ে গেলে পরে আর আমাদের এই যে এই সেট আপটা না, এটাতে অনেক চেঞ্জেস আছে। তো এখন তো ব্যাপার যেটা হচ্ছে যে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা বোঝায় না। আর আজকে সকাল থেকে কিন্তু রান্নার ওরকম কোনো বিশেষ চাপ নেই, কেন জানো? বিরিয়ানি। তা যাই হোক, সবটাই জানতে পারবে, চলো সাথে থাকো। এখন জলখাবার কি বানিয়েছি চলো সেটাই শেয়ার করি। তো এখানে আমার বুনু খাচ্ছে। চাউমিনটা কেমন হয়েছে বল? আমার বানানো চাউমিন ওর স্কুলের টিফিনের মতো লাগে, ছোটবেলায় ভালো লাগে। ছোটবেলায় টিফিনে এরকমই চাউমিন। এই যে আমার না সাদা সাদা চাউমিন বেশি ভালো লাগে ফ্রেন্ডস, তো আজকেও চাউমিন বানিয়েছি। বুনুই বলেছিল দিদি চাউমিন বানিয়ে দে, তো ও খাচ্ছে, ও খাক। আর এইখানে কড়াই আছে আমার আর বরের, এবার আমরা দুজন নিয়ে নেব। চলো এই যে বসে পড়েছি। কেমন হয়েছে? অল্টারনেট ডেতে একই মেনু বানিয়ে বানিয়ে কেমন হয়েছে জিজ্ঞেস করতে কেউ আমার কাছে শিখে নাও। পরশু কি তরশুই চাউমিন হয়েছিল ফ্রেন্ডস। তা আজকে চাউমিনের কোনো প্ল্যানিংই ছিল না, কারণ আমি ভাবছিলাম আজকে না ইয়ে করবো, ওর নাম কি, পনির পরোটা বা আলুর পরোটা বা ছাতুর পরোটা এরকম কিছু ভাবছিলাম। দিয়ে রাত্রেবেলায় পরের ব্যাক টু ব্যাক সব মিটিং ছিল, সেশন ছিল, তুই বাইরে যাওয়া হলো না। তো বুনু বলছে দিদি চাউমিন করে দিবি না, এখন অনেকগুলো মাছ পাঠিয়েছে না, এখন মোটামুটি এখন আরও 4টে প্যাকেট রাখা আছে, স্টকে আছে। তা এখন কিছু খুঁজে পাবো না চাউমিন, আর হয়েও যায় জলদি, তো সেই জন্যই চাউমিন করা। কিন্তু খেতেও বেশ ভালোই লাগে, ওয়েস্ট বেঙ্গলের চাউমিন, এখানকারগুলো আমার ভালো লাগে না। ঠিক আছে চলো তাহলে খাবারটা খেয়ে নিই, তারপর যেতে হবে বাইরে। এই যে ফাইবার ক্লথ এগুলো এনেছে, এত ভালো এগুলো দিয়ে ক্লিন করতে, মানে ফ্রিজ টিভি খুব ভালো। তো ওকে বলেছিলাম হাজি भैया भैया वो आए क्यों नहीं आपने 3 दिन 2 दिन? नहीं मैम, 1 दिन नहीं आया, कल छुट्टी नहीं 2 दिन परसों आया था। परसों, बट मेरे घर से पूरा नहीं गया। अगर दरवाजा खुला ना हो ना भैया तो प्लीज बेल बजा दीजिएगा, क्योंकि ना फिर वो डेली का डेली निकलना चाहिए। কালকে এসেছিল, পরশুদিন পুরো নিতে আসেনি, তা আমি মেইনটেনেন্সে ওখানে ফোন করেছিলাম, দিয়ে তারপরে কালকে এসে নিয়ে গেছে। তো এই ফ্রিজটা যেহেতু ফ্রেন্ডস এখানে না অনেকগুলো ফাংশন দেওয়া আছে, তো আমরা না স্ক্রিনটা লক করে রাখি, না তো না উল্টোপাল্টা দেওয়া হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। আমরা তো বুঝবো, বাট বাবুরা তো অতটা বুঝবে না। তো এইটা দিয়ে না ক্লিন করতে ভীষণ মানে ভীষণ ভালো, একটুও কোথাও দাগ থাকে না। তারপর নিজের কাছে যতই ড্রেস থাক ফ্রেন্ড, সামনে যখন বোন বা দিদি থাকে না তাদের ড্রেসেই নজর যায়। যেমন আমার সামনে এখন আমার বোন আছে, এখন আমি বেরাচ্ছিলাম কি পরবো বুঝতে পারছি না, বুনু বললো দিদি তুই যে লেগিংসটা পরে আছিস তার সাথে ম্যাচিং আমার এই কুর্তিটা হয়ে যাবে, পরে যা।
এই কুর্তিটা তো চপাং করে পরে তো নিলাম, এখন এই কুর্তিটা নিয়ে লড়াই চলছে। বললাম তুই এটা আমার কাছে রেখে যা, আমার সেই মাঝে হলুদ তুই নিয়ে যাবো, যে খুব চালাক না হলুদ। ও আচ্ছা, এটা আমি এই ভুলটা বারবার করি। বলছে খুব চালাক না, হলুদটা তুই পরে নিয়েছিস। আর তাতে কি হয়েছে, তুই এটা আমাকে দিয়ে যা। তখন ও বলছে তুই তাহলে তো জুতোটা আমাকে দে। এখন আমাদের দুই বোনের এই চলছে, দাঁড়া দেখ হলুদটা অনেক পরেছি, এটা আমাকে দে। আরে লকটা খোলো, ও চাবি আমার কাছে, কি যে হচ্ছে মাথা খারাপ। তাই যে আমাদের সামনেই হচ্ছে বিরিয়ানি বাই কিলো। তো আগের দিন গাড়ি নিয়ে পেরোতে গিয়ে দেখি এখানে বিরিয়ানি বাই কিলো জাস্ট ওপেন হয়েছে, নতুনই বোধ হয়, কারণ এর আগে তো দেখিনি। তা ওই জন্য আজকে বড় বললো চলো বিরিয়ানি হয়ে যাক না কি, আলাম হ্যাঁ। তা বুনু বলছে চিকেন বিরিয়ানি, বুনু প্লেন চিকেন বিরিয়ানি খাবে, আর বাকি আমরা সবাই ভেজ বিরিয়ানি খাবো। তো আমরা যাচ্ছি এখন স্টিলের বাসনের দোকানে ফ্রেন্ডস, বাট তার আগে জাস্ট একবার ঢুকে দেখে নিচ্ছি মানে কতক্ষণ লাগবে না লাগবে কি না, কোনোদিন যাইনি তো তাই আর কি। এখন নেবো না, আসার পথে নেবো, তাই তো। চলো। তোমার হয়ে যাবে মোটামুটি। আমি 150 কিলো নাকি हाँ हो जाए ठीक है ठीक है, इसको भी कर दो। সকালবেলা এত ঝাড়া বৃষ্টি হয়েছে, কেউ বলবে গরম মানে ভ্যাপসা গরম একেবারে। তো এই যে ফ্রেন্ডস, এই সব জিনিসগুলো আমাদের খুব দরকার ছিল। একটা হচ্ছে কাপড় মেলার স্ট্যান্ড, একটা হচ্ছে আমাদের সিঁড়ি, ঘরের মধ্যে ফ্যান গুলো মানে পরিষ্কার করা বা হাইটে সব জিনিস আছে কিচেনেও, সেগুলো নেওয়ার জন্য, আর হচ্ছে আমাদের মপ ঘর মোছার জন্য। তো এই তিনটে জিনিস, আর তার সাথে নিলাম কাপড় মেলা দুটো ক্লিপ। তো এইগুলো ঝটপট নিয়ে পরে এখন যাচ্ছি। কালকে না ম্যামের মেসেজ মানে ফোন চলে এসেছিল, কারণ এখন কি হয়েছে না, যাওয়ার সময় বাসটা লেটে পাচ্ছি আমরা, কারণ আমাদের ওই সাইড হয়ে আসে তো বাসটা, আর আসার সময় না এই সাইড হয়ে যাচ্ছে। তা আসার সময় বাবুরা জলদি আসছে, যাওয়ার সময় লেটে। তো কোথাও না কোথাওটা আমাদের প্লাস পয়েন্টই হয়েছে, কিন্তু অভ্যাস ছিল না, ওই জন্য কালকেও যেমন আমরা বুঝতে পারিনি টাইমিংটা, ম্যাম এসে ফোন করেছে। তো আজকে বলি ফোন যেন না করতে হয়, তাই হড়বড় করে যাচ্ছি। তো ব্যাস চলে এসেছি, এবারে মেয়েরা এলো বলে স্টেশনে দাঁড়িয়েছি, ওই যে বাস আসছে দেখতে পাচ্ছি। গাড়িটা নিয়ে ঢুকে যাও, বসার তো জায়গা নেই কোথাও। হ্যাঁ তো বাবু থেকে চাপিয়ে দিয়ে আসছি, চলো এসো। হ্যাঁ হ্যাঁ তুমি এসো। বিরিয়ানি বাড়ি কিলো থেকে আজ প্রথমবার বিরিয়ানি নিয়ে যাচ্ছি, দেখুন ওর জন্য বেশি অর্ডার করে ফেললাম। না না ঠিক আছে ঠিক আছে, আমি আছি তো। বাট এটা কিন্তু ভীষণ পরিষ্কার ভাবে করছি। চলো একটা ভিডিও করেই নি, জানি সামনে একটা ফটো তুলে নাও তো। নাই তো। তো এই যে বিরিয়ানি বাই কিলো থেকে বিরিয়ানি নিয়ে এলাম ফ্রেন্ডস, আজ প্রথমবার ফার্স্ট টাইম ট্রাই করছি। কোয়ান্টিটি এখনো খুলিনি, দেখে মনে হচ্ছে অনেকটাই আছে। আচ্ছা 2 কিলো আছে, 1 কিলো আর হাফ কিলো, 2 কিলো টোটাল আছে। 2 কিলো টোটাল আছে। মামা আমাকে প্যাকেজিংটা খুব সুন্দর, হ্যাঁ একদম পুরো ভাপিয়েছে, আর ওইটা শুদ্ধই দিয়ে দিয়েছে। ভাপানোটা একদম শুদ্ধ দিয়েছে, মানে এটাতে হাইজিনটা মেনটেন হচ্ছে। হ্যাঁ ওখানে নেই মছুরি, ঠিক আছে এটা আছে নিয়ে আসো। এটা ওয়েটটাও মেনটেন থাকবে আজ। আমাদের কি খোলা খোলা দেয়। এখানে হচ্ছে ক্যান্ডেল পার্টি করার জন্য, এটাও ক্যান্ডেল। চিংড়িটা এতটাই কাজের হয় না ফ্রেন্ডস, মানে এই যে আলুটা তেলের মধ্যে যে দিচ্ছি না, একদম ডাইরেক্ট ভাবটা যায়, মানে এই দেওয়ালটা তো একটুখানি ছিটা যায় না। সত্যি খুবই কাজের, মানে রান্নাঘর এত বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে না শুধুমাত্র চিংড়িটার জন্য। আর এটা না মানে অটোমেটিক আর কি, অটো ক্লিন প্রসেস আছে। তো সপ্তাহে একবার করে জাস্ট এই দুটো খুলে আর এটা খুলে ক্লিন করে নিলেই হয়ে যায়, মানে বেশ ভালো আর কি। আমি এখানে আলু ভাজা বানাচ্ছি, আর খিদে পেয়ে গেছে। আর এদিকে চলছে এদের বিগ বস। খুব বড় ফ্যান বিগ বসের। আমার মোবাইলেও ছোট ছোট এপিসোড গুলো দিতে থাকে না, শর্ট ফর্মে ওগুলো দেখি।
10:30 ফ্রেন্ডস, নাইটিটা চেঞ্জ করে আবার কুর্তিটা পরলাম, এই জাস্ট রেডি হয়ে বসলাম। কি পাগল নাকি তুই, রাতে হাঁটতে যাচ্ছিস তো থেকে হয়েছে, যেখানেই যাচ্ছি কিন্তু তুই রেগে যাচ্ছিস, আমি রেগে যাচ্ছি। কি পাগল নাকি কে জানে, যা গেও করুক। এই যে ফ্রেন্ডস, আমাদের না আজকে গাদ্দা চলে এসেছে, তোমাদের সাথে শেয়ার করা হয় না, আমরা নিচেই শুভ পারে। এটার প্লাস্টিকটা খুলিনি, তার কারণ হচ্ছে যে এখন ওয়াশরুমে কাজ চলছে না, তো পুরো নোংরা ধুলো আসবে, এটা আমার নোংরা হয়ে যাবে। তো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখনই প্লাস্টিকটা খুলবো। এই ট্রলিটা পুরো নিয়ে যাবে, তার কারণ হচ্ছে চন্দনের হাত দিয়েও পাঠিয়ে দিয়েছে, আর ও বেচারি একা যাবে, আমার এমনি টেনশন হচ্ছে। তা ব্যাগ 2-3টে হয়ে গেল অসুবিধা। তো এখন আমরা যাব, এখন বাইরে মেন হাঁটা মেন না ফ্রেন্ডস, এখন আমার আলু পেঁয়াজ আর নেনুয়া। হ্যাঁ লাগি না লিপস্টিকটা তুই, আর তার সাথে নেবো ওই হাঁটবো একটুখানি ওটা। তো চলো, এই যে গাদ্দা মেন আটার জন্য না, আমার দিদি সবজি আনতে যাচ্ছে। এই চল তুই, খালি শর্টকাট। একবার নেনুয়া শিখিয়ে দিয়েছি, নেনুয়া করতে বেশি ঝামেলা নেই, এখন বলছে রোজ নেনুয়া করবে। এই তুই চল তো। এই যে ফ্রেন্ডস, আমাদের গাদ্দা বেশ সুন্দর, যেরকমটা চেয়েছিলাম ওরকমই। আর এই যে এখানে এই দুটো আয়না, একটা আমাদের এই রুমের আর একটা ওয়াশরুমের। ওয়াশরুমটা অনেকটা বড় লাগছে সাইজটা, তখন বুঝতে পারিনি। জুনেদ ভাইয়ার সাথে গিয়ে পরে অর্ডার তো দিয়েছিলাম, দেখা যাক হয়তো চেঞ্জ করব, জানি না। তো ওই যে ওখানে দেখছো 4টে পিলো, লাক্সারি পিলো এই গাদ্দার সাথেই আমরা পেয়েছি। তো এই হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা সবজি নিতে গিয়ে সবজি পেলাম না, বন্ধ হয়ে গেছে, এত রাতে কি খোলা থাকে? দিয়ে আমরা 3 মূর্তি এখানে বসে আছি। আরে আমাদের ফ্ল্যাট পেছনে এখানে দারুণ হাওয়া চলে, কিন্তু নিচেই তো একটু সবজি লাগাতে পারিস, তুই বীজ ফেলে দিয়ে চলে যাবি চুপি চুপি, তাহলেই তো হলো। সবাই খাবে এগুলো, তুই লাগিয়ে জানো এই উল্টো পাল্টা গাছ লাগানোর থেকে ভালো গাছ লাগানো। বলো কিরকম এখানে গাছ লাগানো, কাঁচা লঙ্কা, পটল, ভেন্ডি। হ্যাঁ, তো দেখতে সেরকম ভালো লাগবে, সবার থেকে ইউনিক লাগবে ফ্ল্যাটটা। আর তারপর আমরা বলবো আমরা লাগিয়েছি, আমরাই নেবো, নেবার সময় সবাই আসবে, তখন দেবো না। কেন দেবো না, সবাইকে মিশে মিশে দেবো। মাঝে মাঝে তুই মাঝে মাঝে সারদমা হয়ে যায়, আমার দিদিও হয়ে যায়। বলছে কেন দেবো না, সবাইকে মিলে মিশে দেবো। কতগুলো পটল লাগবে এখানে, কত বড় জায়গা। তো সুইমিং পুলটা কি আমার মাথায় হবে? যখন হবে হবে, তাদেরকে খেয়ে নে। ও মাঝে মাঝে না ফালতু বকার ওষুধ খেয়ে নেয়, এরকম ফালতু বকে। আমি যাই, যা চেষ্টা পাচ্ছি আমার। আমারও পাচ্ছে, ব্রাশ করব। তো আমি গেছিলাম ফ্রেন্ডস স্পেশালি নেনুয়া নিতে। কালকে আমি নেনুয়া একদম পছন্দ করি না, একদমই না, করি না বলবো না, করতাম না। কারণ নেনুয়ার চোখাটা সমেত সবসময় কাটা হতো, আমার শাশুড়ি অমনি করেই কাটে, তো আমি ওটা দেখে পরে অমনি শিখে অমনিই কাটতাম। তো আমি না নেনুয়াটা ভালো বানাতে পারতাম না, যার জন্য আমার নিজেরই একটা নেনুয়া ভালো লাগতো না। কিন্তু বুনু কালকে করেছিলি বুনু? কালকে, হ্যাঁ। তো ফ্রিজে নেনুয়া এনেছিলাম, একদম তাজা ছিল না, সাথে হয়নি তো, মানে তাজা এনেছিলাম, বাট 2-3 দিন হয়ে গেছিলো। তো সেটাই ও না চোখলাগুলো বেশি করে ছাড়িয়ে আর কি দিয়ে আলু দিয়ে কালো জিরা দিয়ে নিরামিষ তরকারি করেছিল। কি ভীষণ সুন্দর যে খেতে হয়েছিল ফ্রেন্ডস, মানে আমি যে নেনুয়া পছন্দই করতাম না, আমার মনে হচ্ছে চলো নেনুয়াটাই করি। তো ওটাও করেছিল নিরামিষ, দিয়ে পরে বললো দিদি এখানে যদি পেঁয়াজ দিয়ে পরে ভাজা করিস, ওটা আবার আলাদা রকম টেস্ট হবে। তো আমার 2 মেয়েও ভালো খেয়েছে। তো সেটাই ভাবছিলাম যে নেনুয়াটা নিয়ে আসি, তাহলে সকালবেলায় জলদি হয়ে যাবে, তাহলে বাবুদেরকে রুটির সাথে ওটাই কাল টিফিনে দেবো। কিন্তু সে আর হলো না। তো ঠিক আছে, তখন কাল পরশু নয় আনবো। তবে কালকে কিন্তু একটা দারুণ রেসিপি হতে চলেছে, মেনু হতে চলেছে। সচরাচর ওটা ওরকমভাবে হয় না, তবে কালকে হবে। তা অর্ডার দিয়েছি, তা যদি করি সেটা তো নেক্সট ব্লগে শেয়ার করবই করব। তা চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানে এন্ড করে দিই। উপরে যাব, ব্রাশ করব, আর ফ্রেশ হয়ে মানে গায়ে জল ঢেলে শুয়ে পড়বো। তা আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাপোর্ট করো। টাটা।